সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো এর আগের ক্লাসটা ছিল আমাদের আর্টিকেলের মিড লেভেল ক্লাস। আজকের ক্লাসটা হবে অ্যাডভান্স লেভেলের ক্লাস। যারা এর আগের ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসটা দেখবা। তা না হলে কিন্তু আর্টিকেল প্রপারলি তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? আর ইতিমধ্যে আমরা অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করেছি, তো যেখানে তোমাদের অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা কমপ্লিট করা হবে এবং সিলেবাসের মধ্যে থাকা গ্রামার পার্ট, রাইটিং পার্ট সবগুলো শেষ করা হবে। শুধু শেষ না, আমরা ফুল 100 মার্ককে কুপিয়ে দিব। জাস্ট কোপাকুপি হবে, কোনো কথা হবে না, ঠিক আছে? যাই হোক, তোমরা অনলাইন ব্যাচ 2025-এ অতি দ্রুত জয়েন হয়ে যাও, কারণ আমরা খুব শীঘ্রই ক্লাসগুলো শুরু করে দিব। তো আমাদের আর্টিকেলের অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো স্টার্ট হয়ে গেল। আচ্ছা দেখো, আর্টিকেল বসতে গেলে অবশ্যই এর পর নাউন থাকতে হবে। নাউন না থাকলে কিন্তু আর্টিকেল কোনোভাবেই হবে না। যখন দেখবো নাউন আছে তার মানে আমাদের আর্টিকেল অবশ্যই বসে যাবে। তো আর্টিকেল এ এন দি বসবে কখন? নাউন থাকলে। আমি এখানে দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। ডগ, ডগ কুকুর, এটা কি নাউন না? হ্যাঁ, নাউন। তো যেহেতু নাউন, এই কারণে আমরা কি করব? আর্টিকেল বসাতে পারবো। এ বসবে নাকি এন বসবে সেটা তো নির্ভর করতেছে যে এই যে ডিটা, এটা ভাওয়েল না কনসোনেন্ট? এটা তো কনসোনেন্ট, এই কারণে এ বসছে। তারপর দেখো, আর্টিকেল আরেকটা জায়গায় বসতে পারে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে, অর্থাৎ শূন্যস্থানের পর যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটাকে ধরা হবে অ্যাডজেক্টিভ, পরেরটাকে নাউন। অর্থাৎ আমি যখন দেখব যে নাউন আছে, তখন আমরা এখানে আর্টিকেল বসাতে পারবো। এখন আর্টিকেল হিসেবে এ এন দি এর যে কোনো একটা বসবে, অর্থাৎ এ বসবে নাকি এন বসবে সেটা নির্ভর করবে এই যে শূন্যস্থানের পর যে ওয়ার্ডটা আছে তার প্রথম যে লেটারটা, ওইটার উপর নির্ভর করবে। যেমন এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবা যে এখানে একটা ওয়ার্ড দিলাম ডেঞ্জারাস, ঠিক আছে? ডেঞ্জারাস ডগ। তো ডগ আছে, ডগ থাকার কারণে আমরা এখানে আর্টিকেল বসাতে পারবো। এখন এ বসবে নাকি এন বসবে সেটা নির্ভর করবে শূন্যস্থানের পরের যে ওয়ার্ডটা আছে সেটা কি কনসোনেন্ট নাকি ভয়েল। ডি, এটা কি? কনসোনেন্ট। এই কারণে কি বসবে? কনসোনেন্ট হলে কি বসে? এ বসে। ক্লিয়ার? তারপর দেখো, এই যে আরেকটা নিয়ম হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তারপর নাউন। এখন অ্যাডজেক্টিভ আর নাউন তো তারা একসাথে বসে। অ্যাডজেক্টিভ আর নাউন দূরে দূরে কিন্তু বসবে না। তো অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে যদি শূন্যস্থান দেওয়া হয়, এই ক্ষেত্রে ক্রস বসবে। যেমন এক্সাম্পল দেখো, এখানে রয়েছে ডেঞ্জারাস, তারপর শূন্যস্থান ডগ। তো ডেঞ্জারাস ডগ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা কি? নাউন। এখন অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে তো কোনো আর্টিকেল বসার নিয়ম নেই। তো এই ক্ষেত্রে এখানে কি হয়ে যাবে? অমিশন বা ক্রস হয়ে যাবে। তারপরে নিয়মটা দেখি। এই যে দেখো, অক্সিলারি ভার্ব এম, ইজ, আর তারপর ওয়াজ, ওয়ার, এরপর সবসময় মনে রাখবা অ্যাডজেক্টিভের স্থান। অক্সিলারি ভার্ব এম, ইজ আর ওয়াজ এর পর কার স্থান? অ্যাডজেক্টিভের স্থান। তো এখন এর মাঝখানে যদি শূন্যস্থান থাকে, অবশ্যই এখানে কি হয়ে যাবে? ক্রস হয়ে যাবে। ফর এক্সাম্পল, হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। তারপর আরেকটা এক্সাম্পল দিলাম, হি ইজ ড্যাশ বয়। তো এখানে কি হবে? এখানে এন হবে না? এনই তো হবে, এন, রাইট না? কিন্তু এটা কিন্তু ভুল, এখানে এন হবে না। কেন এন হবে না? কারণ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, এইটা কি নাউন? না, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এইটা যেহেতু অ্যাডজেক্টিভ, এখানে তো আমাদের আর্টিকেল বসার কথা না। কারণ আর্টিকেল তখনই বসে যখন নাউন থাকবে। নাউন থাকলে আমরা শিওর হয়ে যাই যে এখানে আর্টিকেল বসে। তারপর যদি অ্যাডজেক্টিভ থাকে ভালো কথা, না থাকলে কিছু করার নেই। তো এখানে যে ওয়ার্ডটাই থাকবে না কেন, সেই ওয়ার্ডটার প্রথম যে লেটারটা সেটার উপর নির্ভর করবে যে এখানে এ বসবে নাকি এন বসবে। আই, এটা কি? ভাওয়েল। তো এই ভাওয়েলটা থাকার কারণে এখানে তখন কি হয়ে যাবে? এন হয়ে যাবে, ঠিক আছে? যদি এখানে নাউন থাকে তার ফলে কেবল কিন্তু এখানে এন বসবে।
আর নাউন না থাকলে কিন্তু বসার কোনো ক্ষমতা নেই। তো এখানে ধরো নাউনটা দিলাম না, জাস্ট ইন্টেলিজেন্ট, এটা অ্যাডজেক্টিভ। তো এখানে তখন কি হয়ে যাবে, ক্রস হয়ে যাবে। তারপর দেখো হি ইজ ড্যাশ বয়, বয় কি ছেলে। তো এটা নাউন, নাউন থাকার কারণে আমাদের এখানে কি হবে, আর্টিকেল বসবে। এখন আর্টিকেল এখানে কি বসাবো, কারণ দেখো শূন্যস্থানের পর যে ওয়ার্ডটা, এর প্রথম যে লেটারটা, এটা কি কনসোনেন্ট, তো আমরা কি দিতে পারি, এ দিতে পারি। এখন কথার কথা আমি একটু চেঞ্জ করে দিই, এখানে দিলাম গুড, হি ইজ গুড বয়। তো এখন বলো কি হবে, এখন এখানে এ হবে, কিভাবে এ হবে, কারণ দেখো এই যে এইটা তো নাউন, এইটা কি অ্যাডজেক্টিভ। তো নাউন থাকার কারণে আমাদের কিন্তু আর্টিকেল বসবে। এখন এ বসবে না এন বসবে সেটা নির্ভর করবে শূন্যস্থানের পর যে ওয়ার্ডটা আছে তার প্রথম যে লেটারটা ওইটার উপর, এটা কি কনসোনেন্ট নাকি ভাওয়েল। এটা যেহেতু কনসোনেন্ট সেই কারণে এ বসছে, যদি ভাওয়েল হইতো আমাদের এন বসতো। আমি যদি এখানে ইন্টেলিজেন্ট দিতাম, এই যে ইন্টেলিজেন্ট, তখন কিন্তু এই যে আইটার কারণে এখানে এন হয়ে যেত, ঠিক আছে। তারপর আরেকটা নিয়ম দেখো, এই নিয়মটা অনেক ইম্পর্টেন্ট। শূন্য স্থানের পর যদি নাউন অ্যান্ড অফ থাকে তখন শূন্য স্থানে দা বসে যায়। তো এই যে দেখো ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স অফ, তো এখানে কি হবে, দা হবে, কারণ এই যে এটা হচ্ছে নাউন আর এখানে অফ রয়েছে। তো অবশ্যই এখানে কি হয়ে যাবে, দা হয়ে যাবে। এই নিয়মটা কিন্তু মনে রাখবা এবং এগুলো নোট করে রাখবা। তারপর দেখো কমন নাউন বাক্যে দ্বিতীয়বার হলে দা বসে। আই স ড্যাশ ওয়ান আইড গার্ল, তো এখানে এ বসবে নাকি এন বসবে। ওয়ান, আমরা এর মিড লেভেল ক্লাসে কি দেখেছিলাম যে ওয়ার মতো উচ্চারিত হলে বা ইউর মতো উচ্চারিত হলে, এটা যদি বাওয়েল দ্বারা শুরু হয় তারপরেও এখানে এন বসবে না, এখানে কি বসবে, এ বসবে নিয়মই। ইউ বা ওয়ার মতো উচ্চারিত হলে এন না বসে এ বসে। আচ্ছা, তো এখানে দেখো গার্ল, গার্ল কথাটা আবার এখানে রয়েছে, আর মানে এই যে কমন নাউনটা এটা নির্দিষ্ট করেছে, ঠিক আছে। দ্বিতীয়বার বললে কি হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। আর নির্দিষ্ট হলেই আমরা কি দিব, দা বসাবো। নাউন বা প্রনাউন সিঙ্গুলার হলে আর্টিকেল এন বসে। এখন আই হ্যাভ বট, আমি ক্রয় করব ড্যাশ কার ফর মাই ব্রাদার, আমার ভাইয়ের জন্য কি একটা কার, গাড়ি। এখন এই কারের আগেই তো শূন্যস্থান বসবে। তো কার যে নাউনটা এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল নাউন, কার গাড়ি একটা বোঝাচ্ছে, কিন্তু এখানে কিন্তু এস নাই যে এটা প্লুরাল হয়তো। তো এই কারণে আমরা এখানে কি বসাবো, এ বসাবো। এটা কেন বসাবো, কনসোনেন্ট অনুসারে, এই যে সি কনসোনেন্ট, এই কারণে আমরা এ বসালাম। নাউন বা প্রনাউন প্লুরাল হলে তার পূর্বে কি বসবে, দা বসবে। যেমন স্টুডেন্টস ওয়ান্ট টু সেট আপ আ ক্যান্টিন, ছাত্ররা চাচ্ছে কি ক্যান্টিন সেট সেট আপ করা, স্থাপন করা। আমরা যদি এখানে এ দেই তো কি হবে অর্থটা, একজন ছাত্ররা, এটা কি মিলতেছে না, একজন ছাত্ররা মিলে না, আমাদের দিতে হবে দা স্টুডেন্টস, অর্থাৎ ছাত্ররা চাই। তারপর নিয়মটা দেখো, পসেসিভ প্রনাউন অর্থাৎ মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস এর আগে পরে কোনো আর্টিকেল বসে না। যেমন এভরি মাদার লাভস হার ড্যাশ চিলড্রেন, হার রয়েছে, এর আগে পরে কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ ক্রস বসবে। দেন প্রিপজিশন অর্থাৎ টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, আফটার, বিফোর এরপর বেশিরভাগ সময় দা বসে। তবে কখনো কখনো এ এন বা ক্রস বসতে পারে। হি ওয়ান্টস টু বি দ্য রিচেস্ট ম্যান ইন ড্যাশ ওয়ার্ল্ড, ইন রয়েছে, তো এখানে কি হয়ে যাবে, দা, কারণ এর যে প্রিপজিশনগুলো এগুলো থাকলে দা বসে বেশিরভাগ ক্ষেত্রে, 95% ক্ষেত্রে দা বসে, আবার অনেক ক্ষেত্রে এ এন বা ক্রস বসে। তারপর হি ওয়ান্টস টু বি দ্য রিচেস্ট ম্যান ইন ড্যাশ ওয়ার্ল্ড, তো এখানেও দা হবে। আচ্ছা, দুইটা এক আইসা পড়ছে। তারপর দেখো ব্যক্তির নাম, দেশের নাম, শহরের নাম, খেলাধুলার নাম, খাবারের নাম, গ্রহের নাম এর পূর্বে কি বসবে, সবসময় ক্রস বসবে। আর মিড লেভেল ক্লাস আরেকটা শিখাইছিলাম তোমাদের যে প্রপার নাউনের আগে ক্রস বসে। তো তুমি যদি এই
রুলসগুলো, অ্যাডভান্স লেভেলের রুলসগুলো আর মিড লেভেলের যে রুলসগুলো আমি দিলাম, এইগুলো যদি ভালোভাবে শিখো, তারপর আমরা তো এই ইউটিউব চ্যানেলে আরও প্র্যাকটিস করাবো, ওইগুলো যদি ভালোভাবে দেখো তাহলে অবশ্যই তুমি আর্টিকেলে 5/5 পাবে। ঠিক আছে? আর ইতোমধ্যেই কিন্তু আমরা অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করেছি, যেখানে তোমাদের ইংলিশ অর্ধবার্ষিকের যে সিলেবাসটা সম্পূর্ণ কমপ্লিট করা হবে, যেখানে থাকবে রাইটিং পার্ট এবং গ্রামার পার্ট। ঠিক আছে? সম্পূর্ণটা তোমার হাতের মুঠোয় আনা হবে। তো অনলাইন ব্যাচ 2025-এ দেখা হবে আমার সাথে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাই।